একবার সুবহানাল্লাহ বলার কারণে রব্বুল আলামিন জান্নাতে আপনার নামে লিস্টি করে নেম প্লেট লাগাইয়া আল্লাহ এত বড় একটা জান্নাতি গাছ লাগাইয়া দেন, যেই জান্নাতি গাছের ছায়াটা দূরতগামী যুদ্ধের ময়দানের ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ঘোড়াটা ক্লান্ত হয়ে যাবে, পা আর চলবে না, কিন্তু সুবহানাল্লাহ বলার ওই গাছের ছায়াটা ওই ঘোড়াটা শেষ করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, বান্দার একটা আমল কবুল হওয়ার আমল, কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে এটা বোঝার জন্য তোমরা দেখবা, বান্দা একটা আমল করার পর যদি আরেকটা আমল করে, অর্থাৎ ফজরের নামাজ পড়ার পর যদি জোহরের নামাজ পড়ে, বুঝবা ফজরের নামাজটা আল্লাহ কবুল করেছেন। রব্বুল আলামিন বলেন, জোহর পরে আসরে যদি মসজিদে উপস্থিত হও, হে বান্দা মনে করবা আল্লাহ তোমার জোহরের নামাজটা কবুল করছে। শত শত ফুট নিচে ইন্দিরা, চিনেন না? কুয়া, কুয়া নাম কি? কূপ বা কুয়ের ভিতরে আল্লাহর দোস্ত ইউসুফ নবীকে ফালানো হয়, কোনো মানুষ নাই। মরুভূমির ভিতরে হযরত ইউসুফকে কুয়ার ভিতরে ফালানোর পর অন্ধকার কুয়া, নিচে পানি, উপরে কিচ্ছু নাই। ছোট্ট বাচ্চা ইউসুফকে 10 ভাই মিলে ফেলাইয়া দিছে কুয়ার ভিতরে। ইউসুফ দুনিয়ার মানুষের সহযোগিতা পায় নাই, কারণ দুনিয়ার মানুষ ওইখানে যাইতেও পারবে না, সাহায্য করতেও পারবে না। হযরত ইউসুফ আল্লাহর পয়গম্বর যখন কুয়ার ভিতরে পড়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি সাহায্যটা কুয়ার ভিতরে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই হাতের বান ছেড়ে দেন, কাউরে বান করা দরকার নাই, হাতের বান ছাড়েন, জবানের বানও ছাড়েন। সাইরা একটু নিয়ত করেন যে আজকের মাহফিলে কিছুক্ষণ আল্লাহর প্রশংসা করে যায়। কতই তো মিছিল করলাম, কতই তো স্লোগান দিলাম, কতই তো গানে টান দিলাম। ফুটবল খেলা গোল দে প্লেয়ারে জীবনে কয় নাই আমি গোল দিয়েছি, একটা স্লোগান দে। সবার আগে মুখ দিয়া গোল কয়া শুধু কয় নাকি 2-3বার ধাক্কা দিয়ে ফালায় যায়, ঠিক না বেঠিক জোরে বলেন? আর আল্লাহ যে জবান দিল, আল্লাহ নিজে বলছেন, আমার দেওয়া জবান দ্বারা আমারে ডাক, আমার দেওয়া বেন দ্বারা আমারে নিয়ে চিন্তা কর। আমার আসমান তুই ভোগ করলি, জমিন ভোগ করলি, সব কিছু ভোগ করার পর তুই যদি আমার জবান দ্বারা আমারে না ডাকিস, আমার বড় কষ্ট লাগে। আমি তোর জবানের দিকে 24টা ঘন্টা তাকিয়ে থাকি, আমার বান্দা কখন তার জবান দ্বারা আমার ডাক দিবে। আমারে ডাক দেওয়ার সাথে সাথে আমি আমার বান্দারে টান দিয়ে আমার কুদরতি কলিজার সাথে মিশায় নেই। ডাকা দরকার আছে না নাই? জবান কার? কে দিয়েছেন জবান? বুবা বানান কে? হাজার হাজার মানুষ আছে কথা বলতে পারে না, ডাক্তারের পিছনে ঘুরতে ঘুরতে টাকা পয়সা জমি জোড়া সব শেষ। একটা কথা শোনার জন্য, ছোট্ট বাচ্চার জবান থেকে মা বাবা একটা কথা শোনার জন্য টাকা পয়সা সব নষ্ট করছে, কিন্তু কথা বলার শক্তি আল্লাহ দেয় নাই, পারে নাই। এমন ঘটনা আছে না নাই? সে জানে ভিতরে বাপ ডাকার আনন্দ কি, সে জানে সন্তান যখন বাপ ডাকে তার জবাব দেওয়ার আনন্দটা কি, সে জানে সন্তানকে বাবা বলে ডাক দিলে হৃদয়ের ভিতরে কতটুকু ভালোবাসা এবং শান্তি লাগে, এটা সে জানতো, কিন্তু বলতে পারতো? জোরে বলেন, পারতো? এটা পৃথিবীর কোনো মানুষকে বোঝানো তখন পর্যন্ত সম্ভব না, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি এই সমস্যার সম্মুখীন হয়, ঠিক না বেঠিক জোরে বলেন? তো আল্লাহ দিয়েছে জবান, আল্লাহর দেওয়া সব কিছু। আল্লাহরে ডাকলে, প্রশংসা করলে লাভ হবে না লস হবে? আমি তো আরো 10 বছর আগে ঘোষণা দিছি, আমার মোটা ভাষ, ফাটা ভাষ আমার গলা, আমি সুন্দর সুরে বয়ান করতে পারি না, আমার এলেমও কম, যোগ্যতাও কম, আর এখানে বয়ান করার জায়গাও না। সব হইলো আমার ঘরের লোক, ঠিক না ঠিক? সব হইলো আমার নিজস্ব লোক। তবে চমৎকার কথা হইল, ইসলাম প্রথম শুরু হয়েছে ঘরের মানুষ দিয়েই, ঠিক না ঠিক জুড়ে বলেন? ইসলাম শুরু হয়েছে কি দিয়া? জামাই শ্বশুর, চাচা ভাতিজা, মেয়ের জামাই শ্বশুর, ভাই ভাতিজা, এভাবেই তো ইসলাম শুরু হয়েছে। হুজুর ঘটনাটা এমন না, না এর বাহিরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কি হন?
কথা বলেন না? শ্বশুর এটা বললে কি শরম নাকি? সবাই বলেন। আর না পারলে বলেন জানি না, এটা বলে দেন। শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের স্বাস্থ্য ভাই, আবার মেয়ের বলেন মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের ডাবল মেয়ের জামাই। কিসের মেয়ের জামাই? উসমান জিন্নুরাইন, রাসূলের দুই নূরকে বিবাহ করছে। রাসূল বলেন আমার যদি আরেকটা কন্যা থাকতো আমি উসমানের কাছে দিতাম। সুবহানাল্লাহ পরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো কাছে যান, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা। ফাতেমা রাসূলের মেয়ে। খাদিজা ঘরের বিবি। বিবির এই প্রথম আয়েশা বয়ান করছে, বিবি রে আল্লাহ তো আমার কোরআন দিয়েছে, হেরা গুহায় আমি বসে ছিলাম, জিবরাইল আয়েশা আমার কাছে ইকরার বাণী নিয়ে আসছে, আমি নাকি পড়বো আমার রবের নামে, তুমিও পড়ো আমিও পড়ি। স্ত্রী বলে আপনি বলছেন আর কোনো কথা নাই, আপনি বলছেন আমি গ্রহণ করে নিলাম। আমি আপনাদের সামনে সূরাতুল জুমআ, কি সূরা? আমি সরাসরি এখন আলোচনায় চলে যেতেছি। আমি আপনাদের সামনে সূরাতুল জুমআ, মানে শুক্রবার গেলে আপনারা চিনেন, এটার নাম হলো জুমআবার। এই জুমআবার সম্পর্কে আল্লাহ কোরআন একটা সূরা নাজিল করছেন। যেই জুমাটা এখন শুরু হয়ে গেছে, আরবিতে রাত আগে আসে। কি আগে আসে? আপনারা বুঝতেছেন না, আমার কথার জবাব না দিলে তাইলে আমি আলোচনা করে জুত পাই না, এটা আপনারা জানেন। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ একটা দিন দান করেছেন, যে দিনটা নাম হলো জুমআবার। কি বার? আরবিতে রাত আগে আসে। কি আগে আসে? এজন্যই রমজান মাস শুরু হইল কিনা, আমরা দিন শেষ হওয়ার পর মাগরিবের পরেই আকাশে আমরা চাঁদ তালাশ করি রমজান মাস শুরু হইল কিনা। ঠিক না বেটি? জুড়ে বলেন। আবার রমজান শেষ হইল কিনা, ঈদ হবে কিনা, এই জন্য আমরা সূর্য দেখি না চাঁদ দেখি? চাঁদ কি দিনে ওঠে না রাত্রে? সবাই বলেন দিনে না রাত্রে? কোন কোন এলাকায় দিনে উঠে মনে হয়, ঠিক না? চাঁদ কখন উঠে? জোরে বলেন কখন? চাঁদ কোথায় উঠে? কোথায় ওঠে বলেন? আকাশে। সব তো ঠিক আছে, চাঁদ আকাশে ওঠে না, চাঁদ চাঁদের জায়গায় ওঠে। একটা চন্দ্রগ্রহ, একটা চন্দ্রের একটা দেশ আছে, তারকার একটা দেশ আছে। এই পৃথিবী থেকে একটা ভাতের প্লেটের মতো সূর্য দেখা যায়, ভাতের প্লেটের মতো একটা চাঁদ দেখা যায়। আসলেও পৃথিবীর গবেষকরা বলেছেন এই চাঁদটা এই পৃথিবী থেকে আরো বহু গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা সৃষ্টিকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, এটার ধারণ ক্ষমতা মানুষের ভিতরে নাই। মানুষ শুধু একটু চেষ্টা করে তারপর বলে মনে হয় এমন হয়েছে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, কিছু মানুষ বলে চাঁদের দেশে গাছ লাগাইছে, কিছু মানুষ বলে চাঁদের দেশে বাড়ি বানাইছে। আমি বলি না, চাঁদের দেশ এত নিচে নয়, চাঁদ পৃথিবী থেকে আরো লক্ষ কোটি মাইল দূরে। ঠিক না ঠিক জুড়ে বলেন? এর গবেষকদের কথা। এই জন্য এই কথাকে মানুষ এক বছর রাখে মনে, আরেক বছর চেঞ্জ করে। আমাদের প্রাইমারির বইগুলো এক বছর ছিল, এই বছর নাই। আগামীতে কি হবে না হবে এটা আগামীর মানুষই ভালো করে জানবে। এটা ঠিক না ঠিক জুড়ে বলেন? আমরা পড়েছিলাম, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন আর এগুলো নাই। এখন এমন এমন কথা আসছে, এমন এমন কবিতা আসছে, যে কবিতার ভিতরে মুরব্বীদের শিক্ষাও নাই, যুবকদেরও শিক্ষা নাই, এলাকার মা বোনদেরও শিক্ষা নাই। এখন কয়েকদিন আগে ব্যাংকের ফালাফালি হয়েছে, হয় নাই? ক্লাসের ভিতরে ব্যাংক কেমনে লাফায় উস্তাদরা শিখাইছে। আর কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। কোরআনের ভিতরে আল্লাহ শব্দ নাজিল করে দিয়েছেন, এই কিতাবের ভিতরে পরিবর্তন হবে দূরের কথা। কেউ যদি কোনো সময় বলে এই কোরআনের একটা ঘটনা মিথ্যা, বলবেন না মিথ্যা না, কোরআনের সব ঘটনাই সত্য, কোরআন সত্য, কোরআন কোনোদিন মিথ্যা হইতে জোরে বলেন পারে? কিয়ামতের আগে আর হবে না। কত বড় বড় মানুষ আইসা কোরআন পরিবর্তন করতে চাইছে, কিন্তু পারছে? আল্লাহ যেমন পরিবর্তন হবে না, এক রব
আল্লাহর ফেরেশতাদেরকে কেউ পরিবর্তন করতে পারবে না, আল্লাহর আসমানকে কেউ পরিবর্তন করতে পারবে না, 7 আসমান ভাঙ্গা কেউ 8 আসমান বানাইতে পারবে না, আল্লাহর 8 স্তরের জান্নাত ভেঙ্গে কেউ ভিআইপি ভাবে একটা জান্নাত বানাইতে পারবে না, দুজকও পরিবর্তন করতে পারবে না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাকের কোরআনকেও কেউ কোনো দিন পরিবর্তন করতে পারবে না। ঠিক না বেঠিক জোরে বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, কোরআনে কারিমের আলোচনা কোনোদিন মানুষকে পথভ্রষ্ট করে না। কোরআনের কারিমের আলোচনা যতদিন হবে যারা শুনবে, ততদিন আল্লাহ পাক সবার ভিতরে একটা জিনিস দিবেন, এটা হলো হেদায়েতের নূর। সুবহানাল্লাহ। কোরআনে কারিম শুনলে মানুষ কোনোদিন গোমরা হয় না, কোরআনে কারিম পড়লে মানুষের কোনোদিন ক্ষতি হয় না, কোরআনে কারিম পড়লে বুঝলে কোনোদিন মানুষের মাথা পাগল হয় না, কোরআনে কারিম বুঝলে মানুষ কোনোদিন জাহান্নামে যায় না। কোরআনে কারিম বুঝে আমল করবে তো আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ঘোষণা দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যারা কোরআনে কারিম মানবে তাদেরকে আমি আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের ভিতরে তাদেরকে আমি চালাবো। কোন পথ? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনে কারিম দিয়ে আল্লাহ শিক্ষা দেন, বান্দা তুমি আমার কাছে কোরআন পড়ার হেদায়েত চাও, কোন রাস্তা চাইবা? যেই রাস্তার ভিতরে মানুষ চললে গুমরা হয় না, যেই রাস্তার ভিতরে চললে মানুষ পথভ্রষ্ট হয় না, যেই রাস্তার ভিতরে চললে মানুষ একটা রাস্তায় চিনে, যেটা হলো সরাসরি বেহেশতের পথ, যেটা হলো সরাসরি জান্নাতের পথ। ওই পথ আমরা চাই কি চাই না? জুড়ে বলেন। হে মুমিন, কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছি, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা আকলের বেন দিয়া, তোমরা শক্তি দিয়া, সমর্থ দিয়া, তোমরা নিজেদের বাহাদুরি দিয়া যদি দুনিয়ার এক দেশ থেকে আরেক দেশেও যাইতে পারো, মুহূর্তের ভিতরে তোমাদের তৈরিকৃত মোবাইলের মাধ্যমে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের খবর তোমরা নিতে পারো, দেখতে পারো, স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সব খবর তোমরা নিতে পারো। কিন্তু আমি আল্লাহ তাআলা কোরআনে কারিমে তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা পৃথিবীর সব করতে পারবা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মরণ রেখে রাখছি। এই মরণ থেকে পালানোর রাস্তা তোমরা দুনিয়াতে কোনো সময় তৈরি করতে পারবা না। যত বড় বড় আবিষ্কার তোমরা করো না কেন, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোনো মাধ্যম মানুষ বানাইতে পারবে না। যত বড় বিল্ডিং বানাক না কেন, ওই যে কয়েকদিন আগে সৌদি আরবে গেলাম, আল্লাহ তাআলা মদিনা জিয়ারত করাইছে, মনে চাই মদিনার জমিনে আজীবন থেকে যাই। মক্কাতে নামাজ পড়লে হৃদয়টা কেড়ে যায়, মনে হয় মক্কার পাথরের সামনে মাথাটা লাগাইয়া কিয়ামত পর্যন্ত ওখানে মাথা লাগাইয়া থাকি। মক্কার ঘর দেখলে কলিজায় মানায় না, মনে কয় মক্কার ঘর চোখ দিয়া সারাটা জীবন যদি দেখতাম। কিন্তু আমাদের তো সমর্থ নাই, ওখান থেকে ফিরে আসতে হয়েছে বাধ্য হয়েই। ওই মসজিদে নববী এবং বাইতুল্লাহর কাবার পাশে একটা বিল্ডিং আল্লাহর বান্দারা বানাইছে, 128 তালা, এত উঁচু পাহাড়, ওয়াচ টাওয়ার, ঘড়ির বিল্ডিং। পৃথিবীতে সবচেয়ে বড় ঘড়ি এটাই, পৃথিবীর সবচেয়ে উঁচু ঘড়ির বিল্ডিং এটাই। আরে ভাই, আমি এটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহর ঘর যেখানে আছে, আল্লাহর বাইতুল্লাহ যেখানে আছে, কালো পাথরটা যেখানে আছে, যেখানে হাতি বাহিনীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোষী দিয়েছিলেন, যেখানে সাফা মারওয়া অবস্থিত, যেখানে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়িটা আছে, যেখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল, যেখানে উম্মে হানির বাড়িটা ছিল, ওইখানে 128 তলা বিল্ডিং বানাইছে। কিন্তু ওইখানেও মানুষ মারা যায়, ওইখানেও মানুষ মৃত্যুবরণ করে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওইখানেও আজরাইল যায়। কেন যায়? ওইখানে তো আল্লাহর রহমত 24 ঘন্টা আল্লাহ নাজিল করেন। যখনই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবারে মুমিন, বাইতুল্লাহ দেখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বাইতুল্লাহ দেখিয়া প্রথমবার যেই দোয়াটা করবে, আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল মঞ্জুর করে নিবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাইতুল্লাহর কালো পাথর, যেই পাথরের দিকে তাকাইলে আল্লাহ চোখের গুনাহগুলো মাফ করে দেন। বাইতুল্লাহর ভিতরে হজরে আসওয়াদ, চুমু খাইলে গুনাহ থাকে না। যেইখানে যাওয়ার সাথে সাথে আল্লাহ এত দয়া করেন, এত মায়া করেন, এত মহাব্বত করেন, এত রহমত নাজিল করলেন। হাদিস শরীফে আসছে পৃথিবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের সওয়াব হয়, আর বাইতুল্লাহতে গিয়া যদি নামাজ পড়ো 1 রাকাত নামাজে আল্লাহ 1 লক্ষ নামাজের সওয়াব দিয়ে দেন। এরে মুমিন ভাই, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়ি, যেখানে আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন, যেই এলাকাতে আবু বকর থাকতেন, যেই এলাকায় আল্লাহ পাক বাইতুল্লাহ স্থাপন করেছেন, এমন একটা ওয়াক্ত নাই যেই ওয়াক্তের ভিতরে বাইতুল্লাহতে জানাজার নামাজ হয় না। যতদিন ছিলাম, যত ওয়াক্ত নামাজ পড়েছি, ইমাম সাহেব সালাম ফিরানোর পর দাঁড়ায়া বলে, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, মৃত ভাইদের জন্য দোয়া করো। আমি কোরআনে কারিমের সূরাতুল জুমার 8 নাম্বার আয়াত, কয় নাম্বার জুড়ে বলেন? জুড়ে বলেন কয় নাম্বার? আরো জুড়ে বলেন কয় নাম্বার? সূরার নাম কি? জুমা। নাম কি? আয়াত নাম্বার কত? 8 নাম্বার আয়াত পড়ছি, যে আয়াতে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছেন, কুল, বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। নবী মানুষদেরকে বলে দিন, পৃথিবীর মানুষ, তোমরা যদি মরণ থেকে বাঁচতে চাও, পালাইতে চাও, নিজেদেরকে রক্ষা করতে চাও, কে চাই এখানে নিজ ইচ্ছায় যায় আজরাইল দিয়ে ধরা দিবে? কে আছে? আছে কেউ? কেউ আছে যে আজরাইলের অপেক্ষায় আমি আছি? কেউ আছে? জোরে বলেন না কেন? কেউ আছে? বরঞ্চ আজরাইল থেকে বাঁচার জন্য মানুষ ঘর বাড়ি চাইরা লক্ষ টাকা দিয়া ময়মনসিংহ হাসপাতালে যায়, আইসিইউর ভিতরে বাতাস যায় না, কিচ্ছু যায় না, ওখানে বৈশা থেকে শুয়ে থেকে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আজরাইল যেন আমার সাথে মুলাকাত না করে, এই জন্য সারা জীবনের সব সম্পদ দিয়া দিও। তারপরে বলিস যে আজরাইলের হাত থেকে বাঁচার জন্য, একটু শ্বাস ছাড়ার জন্য আইসিইউতে জায়গা খালি আছে কিনা? রাখছে কয়েকদিন থাকার পর বাপের জন্য ছেলে বলতেছে, আমার আব্বারে কি আরো কিছুদিন বাঁচানো যায়? ডাক্তার বলল আগের সে আরো দুর্বল হয়েছে। ও ডাক্তার, টাকার অভাব নাই, সব দিয়ে দিব, দেখেন না অন্য কোনো ভালো ডাক্তারখানা আছে কিনা, মেডিকেল আছে কিনা, যেইখানে রাইখা আমার বাপেরে একটু সুস্থ করা যায়, আজরাইলের হাত থেকে বাঁচানো যায়। এমন কারবার এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। তার মানে বোঝা গেল কেউ চায় না আজরাইল আসুক, কারণ আজরাইল আসলে খেলাটা ফাইনাল, ঠিক না? ঠিক। আজরাইল আসলে কি খেলাটা ফাইনাল, মানে খেলাটা ফাইনাল মানে রেজাল্ট কি? রেজাল্ট গোট আউট দুনিয়া থেকে, ঠিক না? ঠিক। জোরে বলেন। দুনিয়া থেকে আউট তুমি। আজরাইলের কাজই এটা। এই জন্য আজরাইল নামটা শক্ত। এই নাম মানুষ বেশি মনে হয় না, মনে থাকলে ভুলে যায়। এইটার লোকের সম্পর্ক রাখতে চায় না কেউ, ঠিক না? ঠিক। জোরে বলেন না কেন? তো আমরাও তো আজরাইলের সাথে দেখা করতে চাই। তাড়াতাড়ি গিয়ে দেখা করতে চান আজরাইলের সাথে? আপনি তাড়াতাড়ি যাইতে চান? আল্লাহ ইমানের সহিত আল্লাহ জান্নাতবাসী বানায়া তাড়াতাড়ি জান্নাতে নিয়ে যাক, আমাদের মাঝে আরো দীর্ঘদিন রেখা দিক। জান্নাতি বানানোর আগ পর্যন্ত রাখুক আল্লাহ, তারপরেও রাখুক আল্লাহ, ঠিক না? বেঠিক? জোরে বলেন। কিন্তু ভাই, চিরন্তন সত্য হলো আজরাইল আসলে কোনো আইসিইউ মানে না, কোনো ডাক্তার মানে না, কবিরাজ মানে না, টাকাওয়ালা মানে না, কোটিপতি মানে না, শক্তিধর মানে না, চেহারা সুন্দর এটাও মানে না, জ্ঞান বেশি এটাও মানে না। আজরাইল বলেন আল্লাহর হুকুম, আমি 100 পালন করি, ঠিক না? বেঠিক? জোরে বলেন। আজরাইল এমন একটা আল্লাহর আদেশ নিয়ে বসে রয়েছেন, যে আদেশটা যার জন্য যখন করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইলকে আল্লাহ তাআলা হুকুম করছেন, যখন যার কাছে যাওয়ার জন্য ওই ব্যক্তির কাছে আজরাইল যথা সময়ে, ঠিক সময়ে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, ঠিক ওইখানে চলে যাবে, ঠিক না? ঠিক। জোরে বলেন। আজরাইল তো বসে রয়েছে আমাদের জন্য, আর আমরা তো বুঝি না। আহারে, কত মানুষের লাশ আমরা দেখি, কিন্তু আমাদের মরণের কথা স্মরণ হয় না। আমরা এত গাফেল, আমরা এত নির্লজ্জ, আমরা এত বেহায়া, আমরা এত খবিস,
আমাদের অন্তর এতটা নষ্ট হয়ে গেছে, আমরা লাশ কাঁধে নিয়েও আমরা কবরের কথা চিন্তা করতে পারি না। আমরা লাশকে মাটি দিয়েই আমরা আবার নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে, ঠিক না ঠিক জোরে বলেন। আজরাইল আসে পিছে বসিয়া, কখন জানি কাকে নেই গো ধরিয়া। যখন বাইরে আজরাইলে ধরিবে, সারা শরীরের রগের জোড়া সিরিবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা এমন ভাবে স্মরণ করতেন, আরে কবর দেখলে রসুলও কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন। আল্লাহর হাবিবের জিন্দেগিটা কান্নায় কান্নায় শেষ হয়ে গেল। জীবনে কোনোদিন উচ্চ সুরে হাসলেন না, জীবনে কোনোদিন ভালো খাবারের জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছেও কান্না করলেন না। আল্লাহ রসুলকে ডাক দিয়া বললেন, হাবিব এত কান্না করেন, আপনি তো দুর্বল হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনার ব্যাপারে তো আমি নিজেই বলেছি, আপনি হবেন জান্নাতের সবচেয়ে উঁচু মাকামের সবচেয়ে দামি জায়গার মেহমান। আপনাকে আমি কোনোদিন নৈরাশ করব না গো নবী, আপনার জন্যই সব বানাইলাম, আপনার জন্যই তো আমি সব কিছু তৈরি করছি, কেন কান্না করেন এত বেশি? আল্লাহ রসুল বলেন, ও আল্লাহ আমি তো কান্না করি কেন? আমার যে উম্মতগুলো আছে, উম্মতগুলো না জানি হাসরের দিন কোন অপরাধের জন্য জাহান্নামে চলে যায়। আমার উম্মত যদি অন্য নবীদের উম্মতের সামনে জাহান্নামে চলে যায়, আমি কিভাবে বরদাস্ত করব? আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিভাবে সহ্য করব? কারণ আমি নবী তো শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আমার উম্মত দুনিয়াতে আসবে। আমি আল্লাহ তোমার কাছে এই জন্য কান্না করি, আমার ওই 1400 বছর 1450 বছর পরে যে উম্মত গুলো আসবে, তারা তো আমারে পাবে না, আবু বকররেও পাবে না, উমররেও পাবে না। আমি তাদেরকে ধরে ধরে বুঝাইতে পারবো না। আমার ভয় হাসরের দিন যদি আমার উম্মত বেশি জাহান্নামে যায়, লজ্জিত হয়ে যাব। আল্লাহ আমি কান্দি শুধু আমার উম্মতের জন্য, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমার ওই উহুদের ময়দানে মার খাওয়াটা আমার বৃথা চলে যাবে। আমি তায়েফের জমিনে এত কষ্ট করেছি, তায়েফের জমিন আজও সাক্ষী দেয়। যেই বুড়ি রাস্তায় কাটা দিত, যেই যুবকগুলো রাস্তার মাঝে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকতো রসুলকে মারার জন্য, আজও জমিন থেকে মনে হয় রসুলের কান্নাটা কানের ভিতরে বেশি আসছে। কে রে আমারে পাথর মারলি? কি অপরাধ করছিলাম? আমি তো কারো সম্পদ মারি নাই, আমি তো কাউকে গালি দেই নাই, কারো পায়ে পাড়া দেই নাই, আমি কোনোদিন মানুষের সাথে খারাপ আচরণ করি নাই। কেন রে তায়েফের ছেলেরা আমার এইভাবে তোরা পাথর মারিস? নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বর্ণনা করেন, দুনিয়ার মানুষ আমার রসুল যেই দিন তায়েফের ময়দানে গিয়েছিল, ডান থেকে মানুষগুলো পাথর মারছে, আমি ডাইনে যায় দাঁড়াইছি। বাম থেকে মানুষগুলো আমার নবীর শরীরে পাগল বইলা পাথর মারছে, আমি বায়ে দাঁড়াইছি। সামনে থেকে মারলে আমি দৌড়াইয়া সামনে গেছি, পিছন থেকে মারলে আমি চেষ্টা করেছি পিছনে যাইয়া আমি দাঁড়াই। তায়েফের ওই দিন আমার নবীকে এমনভাবে তারা পাথর মারছে, নবীর সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। বৃষ্টির মতো পাথর মারছে, নবীজি রক্তের ফোঁটাগুলো হাতের ভিতরে দিয়া শরীরের ভিতরে তৈলের মতো মাখাইয়া দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, তায়েফের সন্তানেরা রে, আমার রক্ত যদি জমিনে পড়ে এই রক্ত তামা হয়ে যাবে, এই রক্ত থেকে সবুজ ঘাস কোনোদিন জ্বালাবে না। রব্বুল আলামিন আরশে আজিম থেকে
পাহাড়ের ফেরেশতারে ডাক দিয়ে বলছেন, ও পাহাড়ের ফেরেশতা, যা তায়েফের ময়দানে যাই, আমার দুস্তরে তারা এইভাবে মারতেছে, আমার দুস্তের তো মা নাই, আমার দুস্তের তো বাবা নাই। নবী কান্না করে বলছে, তায়েফের ছেলেরা রে, তোরা জানিস আমার বাড়ি মক্কায়, মক্কার মানুষগুলো আমার মক্কায় নিজ বাড়িতে থাকতে দেয় নাই। আমি মক্কা সাইরা আমার বিবি হারাইয়া, আমার আপন চাচারা হারাইয়া, এতিম হইয়া আমি তোদের এলাকায় আসছিলাম তোদের সাথে ভ্রাতৃত্ব স্থাপন করার জন্য। তায়েফের ছেলেরা রে, কেন আমারে মারলি? আমার অপরাধটা কি ছিল বল, বল আমার অপরাধটা কি ছিল? যদি তোদের এক এলাকায় থাকতে না দিবি বলে দে, আমি এই তায়েফের জমিন ছাইরা অন্য এলাকায় চলে যাব। যে এলাকার ভিতরে গেলে মুহাম্মদ শব্দটা আর শুনবি না, আমি তোদেরকে কোনোদিন জ্বালা যন্ত্রণা করব না। কিন্তু নিষ্ঠুর ওই তায়েফের ছেলেরা দুষ্ট লোকদের কথাই নবীজিকে বৃষ্টির মতো পাথর মেরে অজ্ঞান করে জমিনের ভিতরে ফেলে দিয়েছে। নবী বলেন, তায়েফের কথাও আমি ততটা কষ্ট পাবো না যতটা কষ্ট হবে আমার একটা উম্মত যদি আমার চোখের সামনে জাহান্নামে যায়। এ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজও বুঝলা না আল্লাহর নবী কেন এতদিন কান্না করেছেন? আজও মদিনার মসজিদে যাইয়া নামাজ পড়ো, রসুলের রওজার পাশে যাইয়া দাঁড়াও, রসুলের রওজার পাশে যাইয়া সালাম দাও। মনে হবে আমার নবী মনে হয় এখন আমারে দেখতেছে আর সালামের জবাব দিতেছে। রসুলের রওজার পাশে যাইয়া দাঁড়াইলে কলিজাটা আর মানাই না। কোন নবী পাইছি, এমন নবী আমরা পাইছি। পৃথিবীর এমন কোন শক্ত হৃদয়ের অধিকারী নাই যেই ব্যক্তিটা রসুলের রওজার পাশে যাইয়া দাঁড়াইলে তার মনটা নরম হয় না। আর নবীর উম্মতের দল, কেমন নবী পাইছো তোমরা চিনলা না, কিন্তু দূর দূরান্তের কত অপরিচিত মানুষ রসুলকে চিনছে। আজকে রসুলের কথাও আমাদের ভালো লাগে না, সুন্নত ভালো লাগে না, রসুলের বয়ান ভালো লাগে না, ইসলামী ওয়াজ মাহফিল ভালো লাগে না। আল্লাহ রসুল বলেন, আমাকে আল্লাহ পাক দুনিয়াতে রহমাতুল লিল আলামিন বইলা ঘোষণা দিয়ে পাঠাইছেন, আমি তোমাদের জন্য রহমত হব যদি তোমরা আমার পক্ষে থাকো। আর যদি আমি রসুলকে তোমরা অবজ্ঞা করো, আমি রসুলের কোরআন এবং হাদিসকে তোমরা অমান্য করো, কোরআনের কথা যদি তোমরা না শোনো, আমি রসুল তোমাদেরকে সহকান বলে দূরে সরাইয়া দিব। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ।